সত্য প্রচারে সোচ্চার। সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো, তবে তোমাকেই দায় নিতে হবে। পাঁচবিবিতে ওয়াজ মাহফিলে গিয়ে মসজিদের উন্নয়নে 1.5 লক্ষ টাকা দিলেন মেয়র প্রার্থী শামীম হোসেন। দানে দুর্গতি খণ্ডায় বয়ে আনে সম্মান। আল্লাহ যাকে সম্মান দেয় তাকে কেউ দাবিয়ে রাখতে পারে না। একদিন তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবেই, বললেন নাকুরগাছি সর্দারপাড়া মহল্লাবাসীরা। পাঁচবিবি পৌরসভার মসজিদগুলোর উন্নয়নে ধারাবাহিক দান কার্যক্রমের অংশ হিসাবে 30শে নভেম্বর রবিবার দিবাগত রাতে পৌরসভার নাকুরগাছি সর্দারপাড়া যুব সমাজের উদ্যোগে গ্রামের মাঠে এক বিরাট তাফসিরুল কোরআন, ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন বুড়াবুড়ি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম। গ্রামের যুবক আবু বক্কর সিদ্দিক নাইমের সঞ্চালনায় এতে পবিত্র আল কোরআন থেকে প্রধান বক্তা হিসাবে ওয়াজ ফরমান ঢাকা আশুলিয়া থেকে আগত গোনাইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আহসান উল্লাহ আল ওসামা। দ্বিতীয় বক্তা হিসাবে ওয়াজ ফরমান পাঁচবিবি স্টেশন জামে মসজিদের খতিব হজরত মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া। প্রধান অতিথি হিসাবেও থাকার কথা ছিল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ফয়সাল আলীম, কিন্তু তিনি তার ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করায় তার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলার সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম বুলেট। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল। তিনি নাকুরগাছি সর্দারপাড়া জামে মসজিদের উন্নয়নে 1.5 লক্ষ টাকা ঘোষণা দিলেন এই ইসলামী জলসায়। এই ওয়াজ মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিগণ দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ সওয়াব হাসিল করেন। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। একার কারো পক্ষে সম্ভব নয় উন্নয়ন করা, সকলকে মসজিদের উন্নয়নে হাত বাড়িয়ে দিতে হবে। তাই এই অঞ্চলের যারা আপনারা বসবাস করেন মসজিদের দিকে আপনারা উন্নয়নে হাত বাড়াই দিবেন, আমাদেরও সহযোগিতা থাকবে। আজকে যে ইসলামী জলসার আয়োজন করা হয়েছে, এই জলসার মাধ্যমে যেমন কোরআন এবং হাদিসের আলোতে কথা হবে, সেই আলোকে যেসব বক্তারা যেসব বলে গিয়েছেন এবং প্রধান বক্তা যেসব কথা বলবেন, আমরা সেসব বিষয়ে অবশ্যই আমল করার চেষ্টা করব এবং সেসব বিষয়ে মেনে আমাদের এই সমাজকে সুন্দর একটি পরিবেশ দেওয়ার আমরা চেষ্টা করব। প্রিয় মুসল্লিবৃন্দ, আপনারা জানেন যেহেতু আমরা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, গত 16টি বছর বিএনপির রাজনীতি করার কারণে স্বৈর শাসকের একক আধিপত্য, একক সমাজে কর্তৃত্বের কারণে আমরা যারা বিএনপি করেছিলাম, বিএনপি নেতৃত্ব দেই, আমাদেরকে কোনো অনুষ্ঠানে দাওয়াত দেওয়া পর্যন্ত হয় নাই। কারণ সারা বাংলাদেশটা আওয়ামী লীগ এমনভাবে আধিপত্য বিস্তার করে রেখেছিল, অন্য মতাদর্শের লোক বা অন্য দলের লোককে কোনো জায়গায় দাওয়াত দিলে সেই প্রোগ্রাম বা অনুষ্ঠানই হতো না। তাই মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, 16টি বছর পর মহান রাব্বুল আলামিন এই স্বৈর শাসকের পতন করার পর আমরা আপনাদের সামনে আসতে পেরেছি। আমরা 16টি বছর বিএনপির আন্দোলন সংগ্রামে এতটাই আমরা নিষ্পেষিত, নির্যাতিত ছিলাম, হামলা মামলা জেলে ছিলাম, আমরা কখনো আপনাদের সামনে আসার সুযোগ পাই নাই, আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হয় নাই, আপনাদের সঙ্গে মেশার সুযোগ হয় নাই। তাই আমরা আপনাদের কাছে এসেছি। আপনারা আমাদের অনেকেই নাম জানেন, অনেকেই দেখেছেন, হয়তো অনেকেই দেখেন নাই। এখন থেকে আপনাদের সঙ্গে আমাদের নতুন এক সেতু বন্ধন তৈরি হবে। আগামীতে ইনশাল্লাহ বিএনপি আপনাদের ভোটে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে, আমরা এই প্রত্যাশা রাখি। এবং আপনারা এই এলাকার যেসব সমস্যা আছে, যেসব উন্নয়ন করতে হবে, মানুষের আর কি কি সমস্যা আছে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের পাশে থেকে সার্বিকভাবে সকল সমস্যা সমাধান করার ইনশাল্লাহ চেষ্টা করব। পরিশেষে একটি কথা বলি, যেহেতু আপনারা বলেছেন আপনাদের মসজিদের অনেক কাজ বাকি, আমরা মসজিদে আজকে আপনাদের মসজিদে বসেছিলাম, সকলে মিলে একসঙ্গে রাতের খানাটা খেয়েছি। মসজিদ দেখেছি অজুখানাও ঠিক মতো নেই,
মসজিদের প্লাস্টার নাই, বারান্দা নাই, দরজা জানালার অবস্থাও বেহাল। যাই হোক, আমি আপাতত আপনাদের মসজিদের জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 50,000 টাকা ঘোষণা করে যাচ্ছি। আমি আপনাদেরকে এই 50,000 টাকা ঘোষণা করলাম। মসজিদ কমিটি পরবর্তীতে আমার সঙ্গে যোগাযোগ করে এই টাকাটা আপনারা গ্রহণ করবেন। এই টাকা দিয়ে আপনারা আপনাদের উন্নয়নমূলক কাজ আপনারা অব্যাহত রাখবেন। পরবর্তীতে আরো যদি প্রয়োজন হয় আপনারা আমাকে জানাবেন। আমি আপনাদের এই মসজিদের উন্নয়নে এবং এলাকার উন্নয়নে আমি আপনাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করব, এই আশা আহ্বান রেখে আমি আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।